কিছু আলোচনা আলোকপাত করব মনে করেছি, এই আশা রেখে যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বলার এবং শোনার পর প্রতিটি আয়াতের প্রতিটি কথার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং এটাও আল্লাহর কাছে আশা করব, দোয়া করব, আল্লাহ আমি যা কিছু বলবো সেটা যাতে করে পবিত্র কোরআন ও হাদিসের আলোকেই বলি, যাতে করে কোনো ব্যক্তিগত কথা অথবা এমন কোনো কথা যেটা কোরআন ও সুন্নাহর আলোকে নয়, এমন কথা বলা থেকে যাতে করে আমার আল্লাহ তাআলা হেফাজত করেন, এই আশা রেখেই আজকে যে বিষয়টিকে নিয়ে আমি আলোচনা করব মনে করেছি, সেই বিষয়টি হচ্ছে পরকালের স্মরণ এবং পরকালের স্মরণের পথ কি। এই যে পরকাল, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তার প্রত্যেকেই মুসলিম। আমরা প্রতিদিন প্রত্যাহ দেখছি, অনেকেই জন্মগ্রহণ করছে নতুন করে, আবার অনেকে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। অতএব শুধুমাত্র একজন মুসলিম নন, বরং পৃথিবীর সমস্ত মানুষ এটা বিশ্বাস করে যে যারা আমরা এখানে এসেছি একদিন এই পৃথিবী ত্যাগ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। যেই কথাটি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ভাষায় বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ পেতে হবে, তাকে গ্রহণ করতে হবে। তো অতএব যেখানে কোরআন বলছে সেখানে পৃথিবীর সমস্ত মানুষ এটা বিশ্বাস করে, এই জায়গাতে মরতে হবে, মৃত্যু হবে, এই বিষয়ে পৃথিবীর কারো কোনো দ্বিমত নেই, সবাই এটা বিশ্বাস করে। তা হতে গেলে আমরা যারা এখানে যারা উপস্থিত হয়েছি তাদের উদ্দেশ্যে শুধু বলবো, যদি এই জীবনটার যদি একদিন শেষ থাকে, যদি একদিন মৃত্যুবরণ করতে হয়, যদি পৃথিবীকে ত্যাগ করতেই হয়, যদি পৃথিবীকে একদিন ছাড়তেই হয়, তাহলে এই পৃথিবীর মূল্য কি আছে? এই ভাবনা প্রতিটি মুসলিম যদি এইভাবে ভাবতো যে এই পৃথিবী আমার জন্য অস্থায়ী, এই দুনিয়া আমার জন্য অস্থায়ী, আমাকে একদিন ত্যাগ করতে হবে, একে ছেড়ে যেতে হবে। আপনি হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন, পৃথিবীর সাথে অনেকেই ভালোবাসা করেছে, পৃথিবীকে অনেকেই ভালোবেসেছে, কিন্তু পৃথিবী কাউকে ধরে রাখেনি, পৃথিবী সবাইকে ত্যাগ করেছে। সাধারণত মানুষ ভালোবাসে কেন? তার সাথে থাকার জন্য। কিন্তু যেই জিনিসটি আপনাকে ধরে রাখতে পারবে না, আপনার সঙ্গে ধোঁকা দেবে, তার সাথে ভালোবাসা, প্রেম, প্রীতি, এটা আমার মনে হয় যে একজন বুদ্ধিজীবীর কাজ কখনো হতে পারে না। তাই আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে আলোচনা করেছি, এর সম্পর্কটা অতটাই পৃথিবীর সাথে রয়েছে যতটা সম্পর্ক পরকালের সাথে রয়েছে। কারণ পরকালের সম্পর্ক পৃথিবীর ভালোবাসা এবং না ভালোবাসা, এই দুটোর উপরে নির্ভর করছে। তাই আমাদের প্রত্যেককেই আগে জানতে হবে যে পৃথিবীটা কি, যে পৃথিবীর জন্য আমরা এত কিছু করছি, যে জীবনটাকে নিয়ে আজকে আমরা যদি বলি, আপনারা একটু ভেবে দেখবেন যে আজ আমার আপনার সমাজের মধ্যে যতগুলি অন্যায় অপরাধ, শরীয়ত বিরোধী, সমাজ বিরোধী, মানবতার বিরোধী যত কিছু চলছে, তার পেছনে শুধুমাত্র বাহ্যিক বলেন বা সামান্যতম দুনিয়ার কিছু একটুখানি স্বাদ বা একটুখানি মজা নেওয়ার জন্য, এর থেকে বেশি কিছু নয়। তাহলে পৃথিবীর জন্যই সবকিছু, যা কিছু হচ্ছে এই পৃথিবীকে কেন্দ্র করে, এই পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, পৃথিবীতে নিজে কিছু অর্জন করার জন্য, কিছু সঞ্চয় করার জন্য কিন্তু সবকিছু। যে মাদক দ্রব্য পান করছে, খাচ্ছে, তারও কোনো কিছু নেই। সাময়িক পৃথিবীতে যে একটু সে মনে করছে আমি একটু এনজয় করছি, সে মনে করছে আমি মজা পাচ্ছি, এইটুকুনের জন্য। তাছাড়া ওর ওখানে কিন্তু অন্য কোনো উদ্দেশ্য হতে পারে না। তাহলে গেলে পৃথিবীতে যদি যতগুলি অন্যায় হচ্ছে, যতগুলি অপরাধ হচ্ছে, যে প্রতিটি অপরাধের যদি মূল কারণ যদি পৃথিবী হয়ে থাকে, তাহলে আগে পৃথিবীকে জানা আমাদের অবশ্যই উচিত যে পৃথিবী কি জিনিস, যার জন্য আমরা এত ভালোবাসি কেন,
এই পৃথিবীকে আল্লাহ তাআলা তার রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু মূল্য দিয়েছে, তার মূল্য কতটুকু, যার জন্য আমরা সবকিছু করি। মারামারি, কাটাকাটি, হানাহানি, সমাজে ভাই ভাই, ছেলেতে বাবাতে যা কিছু হচ্ছে সবকিছু কিন্তু পৃথিবীর জন্য। এই পৃথিবীর মূল্য কি জানেন? এই পৃথিবীর মূল্য হবে, আল্লাহ রাসূলের হাদিসের পরবর্তীতে আসছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মূল্যকে এইভাবে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা হাযিল হায়াতুদ দুনিয়া মাতা'। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে নিঃসন্দেহে, নিশ্চয় এই দুনিয়াবী জীবনটা, ইহলৌকিক এই জীবনটা, যে জীবনটা আমরা আজকে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই জীবনটা একটা সামান স্বরূপ, একটা সামান স্বরূপ। আমরা আপনারা যারা বুদ্ধিজীবী মানুষ, এই যে দেখছেন যাই কিছু সবই সামান। দেখবে প্রত্যেকটি জিনিসের একটা এক্সপায়ার ডেট আছে, এরও দেখবেন একটা এক্সপায়ার হবেই। আজকে চলছে, হতে পারে 10 মিনিট পরে নাও চলতে পারে, হয়তো খারাপ হয়ে যেতে পারে, এক্সপায়ার হয়ে যেতে পারে। তাহলে গেলে যেমন একটি সামান, তার একটা এক্সপায়ার ডেট আছে, সে এক্সপায়ার হয়ে যাবে, অনুরূপ ভাবে এই পৃথিবীটাও এক্সপায়ার ডেট আছে একটা, এর একদিন এক্সপায়ার হয়ে যাবে, এটাও শেষ হয়ে যাবে। যদি এর যদি একটা এক্সপায়ার ডেট হয়ে থাকে, তাহলে একটি সামানের মূল্য আমার কাছে কতটুকু? আমার কাছে সামানের মূল্য অতটুকু যতক্ষণ আমার কাজে আসে, না হতে গেলে আমি ওকে ডাস্টবিনে নিয়ে ফেলে দিই, তাই না? আমি ওই সামানের মূল্য কতটুকু দেই? যতক্ষণ আমার কাজ দরকার অতটুকু। তাহলে দরকার যতটুকু আছে, একটা সামানের মূল্য ততটুকু আছে। দরকার ফুরিয়ে গেল, প্রয়োজন ফুরিয়ে গেল, ওর জায়গা কোথায় হয়ে গেল? মূল্যহীন হয়ে গেল, ওর জায়গা হয়ে গেল ডাস্টবিনে। অনুরূপ ভাবে এই পৃথিবীটা যদি সামান হয়ে থাকে, তাহলে আপনার কাছে মূল্য অতটুকু হওয়া উচিত যতটুকু বেঁচে থাকার জন্য আপনার প্রয়োজন রয়েছে। প্রয়োজনের বেশি আপনি যদি একে মূল্য দেন, তাহলে গেলে যেমন মূল্যহীন জিনিসকে বাড়িতে পুষে রাখা যেমন বোকামি, এই পৃথিবীকে অতটা মূল্য দেওয়া একজন মুসলিমের জন্য অতটাই বোকামি। তাই পৃথিবীর কোনো মূল্য নাই। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীর মূল্য হচ্ছে, পৃথিবীর উদাহরণ একটা সামানের মতো। যেমন সামান মূল্য অতটুকু আপনার কাছে রাখে যতটুকু সে কাজ দিতে পারে, যতটুকু সে আপনার প্রয়োজন পূরণ করতে পারে। আপনার প্রয়োজন নেই, তার কোনো মূল্য নেই। অনুযায়ী পৃথিবীর অবস্থা তাই। পরবর্তী আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবারে মূল্যবান জিনিস কোনটা, কার মূল্য আছে, সেটা পরবর্তী অংশ আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাল আখিরা হিয়া দারুল কারার। এবং পরলৌকিক জীবনটা হচ্ছে কি? স্থায়ী।